আগেই বলে দিচ্ছি, এখানে ফেমিনিজম, ছেলে মেয়ে সমান, তাদের মধ্যে কোনো ফারাক নেই, তারা এক, এগুলো প্লিজ বলবেন না। ছেলেদের পক্ষে এটা বোঝা সত্যি ইম্পসিবল। এতে ওদের কোনো দোষ নেই। মেয়ে বলেই আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। আর একটা কথা, সবাই এরকম হয় না, এভাবে কেন বলছেন? দয়া করে এসব লিখবেন না, কারণ এই লেখাটা সেই তর্ক বিতর্কের নয়। সেটা যদি না বোঝেন, তার মানে আমি ঠিক বোঝাতে পারিনি, ক্ষমা করবেন। আমাদের মেয়েদের শরীরটা এমনভাবে তৈরি হয়েছে যে যখন তখন যে কোনো সময় সেখানে ঢুকে পড়া যায়। আজ মুড ভালো আছে কিংবা মুড ভালো নেই, আজ রোদ উঠেছে কিংবা ওঠেনি, আর জমি নিয়ে পাশের বাড়ির জেঠুর সঙ্গে একচোট হয়েছে কিংবা হয়নি। যে কোনো সময় আমাদের শরীর কিন্তু গ্রিন সিগন্যাল নিয়ে রেডি। ব্যাপারটা যেহেতু আমাদের মেয়েদের শরীরের, এটা ছেলেদের পক্ষে বোঝা সত্যিই ইম্পসিবল। এতে ওদের কোনো দোষ নেই। মেয়ে বলে আমরা কিছুটা সুবিধা নিচ্ছি। আমাদের মেয়েদের শরীরটা অনেকটা পিকনিক স্পটের মতো। একটা ছাতা, একটা মিউজিক বক্স, 2-4টে বন্ধুবান্ধব, উফ সে কি মজা। ইয়ো ইয়ো বাচ্চার গান চালিয়ে ব্যাডমিন্টন কিংবা ফ্লাইং ডিস্ক কিংবা ক্রিকেট। উইকেট আনতে ভুলে গেলে চাপ নেই, আমাদের সিডারাগুলো দিয়ে ভালোই উইকেট বানানো যায়। ভেঙে নিয়ে বসিয়ে দিলে একটা ছোট্ট ফ্রেন্ডলি ম্যাচ হয়েই যেতে পারে। এবার ব্যাপারটা যেহেতু আমাদের মেয়েদের শরীরের, এটা ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল। এতে ওদের কোনো দোষ নেই। মেয়ে বলে আমরা কিছুটা সুবিধা নিচ্ছি। আমাদের মেয়েদের শরীরটা অনেকটা ফুড কোর্টের মতো। কত রকমের কুইজিন এক ছাদের তলায়। বুকের কাছটায় কাবাবের স্টল, রেশমি কিংবা মালাই একেবারে হাতে গরম। শিক কাবাবটা ট্রাই করতে হলে পেট থেকে নিচে নামতে হবে। ওদিকটা আনলিমিটেড বুফে, সময় নিয়ে ধীরে সুস্থে খান, কোনো তাড়া নেই। এবার ব্যাপারটা যেহেতু আমাদের মেয়েদের শরীরের, এটা ছেলেদের পক্ষে বোঝা সত্যি ইম্পসিবল। এতে ওদের কোনো দোষ নেই। মেয়ে বলে আমরা কিছুটা অ্যাডভান্টেজ নিচ্ছি। এতে আর দোষের কি আছে বলুন? কথাতেই তো আছে, বন্যেরা বনে সুন্দর আর মেয়েরা ধর্ষণে। অপরাধী বা অপরাধীরা শাস্তি পাক, তবে ঠিক কতটা শাস্তি পেলে এরকম আর হবে না জানি না, সত্যিই জানা নেই।